আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে প্রায় দুপুরের থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ সকালবেলা কোনো ভিডিও করা হয় নাই আমার। কারণ এই যে মাছগুলি আনছে, মাছগুলি কেটে নিচ্ছি, ওইটা আপনাদের সাথে ধোয়ার পর শেয়ার করলাম। আর হলো যে রান্না বাড়া করতে চলে আসা বসি। এই পুঁটি মাছগুলি ভাজা করব, পাঙ্কাশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব, আর ডাল। এগুলি আজকে দুপুরকার খাবার দাবার। আর দুপুরকার রান্না বাড়া ঝটপট করে অল্প করে নিতেছি, এটা এইটু আপনাদের সাথে শেয়ার করে নেই। আর জানেন, মানুষ আর যে কোনো জিনিস ফল টলই হোক, উপর দিয়ে দেখতে এত সুন্দর, পরে যখন এটা করা হয়, দেখাও হয় যে নিজের মতন করে দেখি, তখন ওটার ভিতরে থেকে পোকা বেরোয়। তো এরকম এই যে ফলের ক্ষেত্রে, ফল উপর দিয়ে আমরা এত সুন্দর দেখি, চকচক করে সোনার মতন, ওই ফল কাটার পরে দেখি ফলের ভিতরে পোকা। এখন এমন একটা পোকামাকড়ের সময় আসছে যা বলার বাহিরে। তো আপনাদের সাথে ওইটা আবার পরে শেয়ার করবো। তো এই যে রান্না বান্না যেন করতেছি ওইটা আবার শেয়ার করে নিই। তো এই যে ডাটা তরকারিটা বসাই দিতেছি, আর মাছ তো ভাজতে দিয়ে দিছি। আর মাছ ভাজার সময় আজকে মাছগুলো অনেক ফুটতেছে, তো একবার উল্টায় দিয়া আমি অন্যদিকে গেছিলাম, আবার ফিরে আসছি। আর পাঙ্কাশ মাছগুলি আজকে ওই যে চামড়া যেন উঠাই নেই, এই জন্য মনে করলেন মাছটা ফুটতেছে। তো এই যে মাছটার ক্ষেত্রেই দেখেন, মাছটা যখন আমি সিল্লাল দিই এত সুন্দর দেখা যায় যা বলার বাইরে। আর এভাবেও মাছটা মানে সুন্দর লাগে। এই যে রান্না বান্না করি তখন খাইতে গেলে আর এটা ভাল লাগে না। যে কোনো একটা জিনিসে দেখবেন যে যতই ভাল লাগুক নাকি, পরে যে এটার আর ভাল লাগে না, কেমন জানি লাগে। তো এত পছন্দ করে এক একটা জিনিস করি। তো এই যে আপনাদের ভাইয়া যেটুক পুঁটি মাছ কিনে নিয়ে আসছে আজকে, সবটুক পুঁটি মাছই এই যে আমি রান্না ভাইয়া দিতেছি। কারণ আপনাদের ভাইয়া পুঁটি মাছ ভাজা অনেক পছন্দ করে। আর সাথে এখন পুঁটি মাছ ভাজার একটু তেল রেখে দিব, যেন এইগুলি দিয়ে ভাত খেতে ভাল লাগে। তো বাইরে বৃষ্টি পড়তেছে, আসেন আপনাদের সাথে বাইরের বৃষ্টিটা একটু শেয়ার করি। আর এই যে একটুখানি তেল ছিল ওটা করলাম। তো আজকে 2 দিন ধরে ভালোই বৃষ্টি পড়তেছে। এই দুপুর টাইম হইলে বৃষ্টি যে নামেও আর অনেকক্ষণ লাগে, বৃষ্টি হয়, ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই যে তরকারিটা হয়ে আসছে, তো এখন হলো এখানে মাছ দিয়ে দেবো। তো মাছটাও দিয়ে দিলাম। তো মাছ দিয়া মনে করেন রান্নাবান্না কমপ্লিট করে শুয়ে আসছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো এই যে এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। তো আমার এমনিও মানে ভালো লাগে নাই, তো মাথা ব্যথা। তো তারপর ওই যে ভিডিওটা বানাইছি, ভিডিওটা না বানাইলে আমার তো পেটে ভাত হজম হবে না। এই ভিডিওটা বানাইছি। তো ছেলেরা বলতেছে আম্মু পেয়ারা ভর্তা খাবো, পেয়ারা ভর্তা খাবো। তো পেয়ারার উপর দিয়ে দেখতে এত সুন্দর যা বলার বাহিরে। মানে পেয়ারা বাড়িতে গেছি পর আমাদের বাসায় এতগুলি পেয়ারা হয়েছে আমার বোন বাড়ির গাছে। তো ওই পেয়ারা যখন গাছের থেকে পারছি, পায়রা খাইতে গেছি, ও মা কামড় মারছি, দেখি ভিতর ভিতরে পোকা। আর একটু হলে আমার মুখের ভিতর গেলে পোকাগুলি। তাই এই যে আজকে এই পেয়ারার ক্ষেত্রে একই কাজ হয়েছে, এত সুন্দর দেখে নিয়েছি। আর আপনাদের ভাইয়া ভালো ভালো দেখে পেয়ারা আবার ছয়ছে নিয়ে আসে। তো এই যে সিলার পরে দেখি যেন এটার ভিতরে পোকা। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখছেন একটা সাইড একদম পোকা কেরাবেরা করতেছে, ভালো লাগতেছে না। তো এই যে এটা রাখছি। তো এইগুলি দেখে আমার মনে হয়তো একটু ক্ষুদ্র ঢুকছে। তো আমি আজকে লেগে পেয়ারা ভর্তাটাই খাইনি, জানি যে ভাল লাগে নাকি, কারণ পেয়ারা কাটলে এদিকে যে পোকা কিলবিল করে, তাহলে এই জিনিসটা কীভাবে খাই। এমনি মাথা ব্যথা, আবার হলো আরেকে যে পেয়ারা ভর্তার ভিতরে এগুলো দেখছি। তো আমি খাই নাই দেখে আর ভিডিও করি নাই, কিন্তু এই যে ভর্তা বানান পর্যন্ত কেন আমি ভিডিও করছি। ছেলেরা খাইছে, তারপরে লাবণীওয়ালা সবাই খাইছে। তো আমি খাইনি। আপনাদের ভাইয়ার জন্য মাইখা রেখে দিয়েছিলাম, আপনাদের ভাইয়াও খাইছে। কারণ হ্যাঁ, পেয়ারা ভর্তা ওই যে আইনা দিছে, আমাদের কাশন তো আইনা দিছে। তো আইনা দিলে বলা যায় সুন্দর করে একটু মাখা করে দো। তো মাখা না করে দিলে আবার আপনাদের ভাইয়া রাগ হয়ে যায়, যেন একটু মাখা করে দিতে তোমার কষ্ট লাগে। তো এভাবে খাইতে চায় না, মাখা করে দিলে সবাই পছন্দ করে। আর আমার ছেলেরা তো আরও বেশি পছন্দ করে। এরা চায় যেন ওই যে এমনি খালি পেয়ারা খালি একটা খায়। তো এভাবে যদি আমি কাইটা এভাবে অল্প একটু করে দিয়ে আর গাল ভরে না, তখন আবার রাগ হয়ে যায়, বলে যেন তুমি আমাদের এক্সট্রা করে দাও, একটা করে দাও। ওরা আর করে দিই না। এই যে সুন্দর করে অল্প করে আজকে কাসন্ত দিলাম, দিয়ে এখন মাখা করে নিতেছি সুন্দর করে। কাঁচামরিচ দিলাম, বিট লবণ দিলাম, দিয়া সুন্দর করে মাখা করে। তো এইগুলি করার শেষে আবার আমি আসছি একটু নিমটি বানাইতে। তো নিমটি বানাইতে সুন্দর করে আটাটা এখন গুলে নেব কাঁচা পানি দিয়া।
তো গুল্লা তারপরে এটা সুন্দর করে রেখে দেবো সাইডে কতক্ষণ। তারপরে হলো এটা দিয়া রুটি বানাইয়া তারপর রুটির উপরে আবার ফিরে অনেকগুলি রুটি একসাথে কইরা তারপরে হলো মনে করেন এটা কাইটটা নিব চাক্কু দিয়ে কাইটটা হ্যাঁ পরে এটা নিমটির মতন বানাবো। তো আমি বানাইতে চাইছিলাম অনেক সুন্দর করেই। পরে এই যে দেখছেন আটাটা কত সুন্দর হয়েছে। আটাটা আমি অনেকক্ষণ রেখে দিছিলাম, তো অনেকক্ষণ রেখে এখন বানাইতে আসছি। তো আটাটা অনেক সফট হয়েছে, গোলানো ভালো লাগলো। এই যে পরে যে এখানে বসে বসে আমি রুটি বানাইতেছি, ছেলেরা পড়তে বসে। তো আমার কাজে হইলো মনে করলেন ছেলেদের পড়তে মতো বসায় রেখে এদিক দিয়ে ফাঁকে ফাঁকে কাজ করা আর ওই যে ডাকাডাকি করা, মানে ডাক খোঁজ না দিলে আর হয়ই না, মানে আমার পেনে পেনে করতেই হবে। যে দেখেন কথা বলতে আসি আর আমার ঘরের ভিতরে এত মানুষ থাকে যা বলার বাহিরে। আমরা কোনো সবাই সবাই মানে যে যে রুম বাদ দিয়ে হলেও এক রুমের ভিতরে সবাই একখানে থাকবো, কথাবার্তা বলবো। আর এই যে এই রুমগুলির ভিতরে যত পুরুষ মানুষ আছে যে যার ঘরের ভিতরে থাকে, মহিলারা সব একখানে থাকি আমরা, কারণ একখানে না থাকলে আমাদের পেটে ভাত হজম হয় না। তো এই যে রুটি বানিয়ে নিলাম, তার অনেকগুলি রুটি বানাইয়ে তারপরে এইভাবে নিমটির মতন করে বানিয়ে নেব। ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করব, ভাজা ভুজা বেশি একটা শেয়ার করব না। তো এই যে ভাজতে দিয়ে দিলাম, প্রথমে আমি যেভাবে বানাইতে চেয়েছিলাম ওইভাবে হয় নাই, তো এই জন্য আর আপনাদের দেখাবো না। তো এখন চিনির শিরাটাও বসাই দেবো, ওইটাও আপনাদের সাথে একটু দেখাবো। তো এই যে এটা ভাজা না হইতে আমি দেখাই দিলাম, তো আর দেখাবো না বললাম না, তো ওইটাই। তো এই যে এখানে 1 কাপ চিনি দিলাম আর একটু সাথে লবণ দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিব। তো এইগুলি করতে করতে আমার মনে করলেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূর বাড়ানো না।